মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়ে গত ফেব্রুয়ারি সরকার কর্তৃক দেশের দরিদ্র ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া একটি অন্যায়ের প্রতিকারের জন্য কথা বলবো। আপনি জানেন যে বাংলাদেশের দরিদ্র ও নিম্নবিত্ত জনগণের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে সংবিধানের 13 খ অনুচ্ছেদে সমবায় খাতকে মালিকানার দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাত স্বীকৃতি দেওয়া হয়েছে। 1984 খ্রিস্টাব্দের আয়কর অধ্যাদেশে সমবায় সমিতির আয়ের উপর কোনো কর না থাকলেও গত সরকার অর্থবিল 2015 এর মাধ্যমে সমবায় সমিতির আয়ের উপর 15% হারে আয়কর এবং অর্থবিল 2023 এর মাধ্যমে সমবায় সমিতি কোম্পানি হিসেবে করে সমবায় সমিতি সমূহের উপর 27% হারে কর আদায়ের প্রস্তাব অনুমোদন করে। মাননীয় স্পিকার, সমবায় সমিতি আইনের 3 নং ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে সমবায় সমিতির ক্ষেত্রে কোম্পানি আইন কার্যকর হবে না, কিন্তু অর্থবছর বিল 2023 পাশ হওয়ার পর সমিতিগুলোকে সমবায় অধিদপ্তরের পাশাপাশি সিএ ফার্ম দ্বারা অডিট করাতে হয়, যা বাংলাদেশের সমিতিগুলোর জন্য অত্যন্ত ব্যয়সাধ্য এবং কষ্টকর। তাই দেশের খাতকে রক্ষায় এদেশের কোটি কোটি সমবায়দের স্বার্থে বিনীতভাবে 3টি প্রস্তাব করছি। 1. সমবায় সমিতির উপর আরোপিত 15% আয়কর সম্পূর্ণরূপে প্রত্যাহার, সমবায় সমিতিকে কোম্পানি হিসেবে গণ্য করা বিধান চিরতরে বাতিল করা এবং উৎস কর্তনের বিধান প্রত্যাহার করা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। শেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, নোটিশ নম্বর 882। ধন্যবাদ।